শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তগণকে বলেছেন, এই ভাবের সাধনায় তোমাদের এবার দিয়ে গেলাম। এই জগতে থেকে ভাব পুষ্ট করে শেষে নিত্য জগতে গিয়ে সেই নিত্য ভাবে মিলে যাবে তোমরা। এইভাবে ভাবিত হয়ে প্রায় বাহ্য জ্ঞান শূন্যা বিদুর পত্নী ভগবান শ্রীকৃষ্ণকে নিজ গৃহে দর্শন করে সন্তান জ্ঞানে কোলে বসিয়ে কলা ফেলে কলার খোসা খাইয়ে দিচ্ছেন। ভগবানও মায়ের দেওয়া খোসা পরমানন্দে খেয়ে নিচ্ছেন। ওদিকে দুর্যোধনের আয়োজিত কত কত বিবিধ ব্যঞ্জন সহকারে অতিথি আপ্যায়নের আয়োজন সব পড়ে রইল। এই তো ভক্তের ভাব। ভাবগ্রাহী জনার্দন শুধু ভাবটুকুই গ্রহণ করে পরিতৃপ্ত হন। ঠাকুর নিগমানন্দ চেয়েছেন আমরা এই ভাবকে লালিত করে জীবনযাপন করি। এইভাবে বিভোর থেকে সংসারী মানুষ সংসার ধর্ম পালন করবে নিরাসক্ত চিত্তে। ঠাকুর বললেন, তোমরা মনে করবে এইসব কর্ম ঠাকুরেরই কর্ম। এ সংসার ঠাকুরের, এই ঘরবাড়ি বিষয় সম্পত্তি সব ঠাকুরের, তোমরা সেবক মাত্র। মনে মনে চলবে জয়গুরু মহামন্ত্র জপ, আর বাইরে শুধু কর্ম করে যাওয়া। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।